সাধারণ শিক্ষার্থীদের জায়গা, এটা কোনো পলিটিক্সের জায়গা না। জুলাই যেমন থামবে না আমাদের আন্দোলন, এটা আমরা লিখিত নিব আগামীকাল। সেখানে কেন আবার নতুন করে কমিটি দেওয়া হলো? ছাত্রদল প্রকাশ্যে তাদের কমিটি ঘোষণা করছে, মীমাংসিত। মানে আপনার ধরেন 17 জুলাই তো স্টুডেন্টরা সিদ্ধান্ত নিছে যে হচ্ছে মানে হলগুলোতে কোনো ধরনের রাজনীতি থাকবে না। তো সেই জিনিসটাকে নতুন করে উঠানো অবশ্যই আমার মনে হয় যে এখানে কোনো দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে আর কি। তো সেই হিসাবে স্টুডেন্টদের যেটা চাওয়া যে হচ্ছে হলগুলোতে বা একাডেমিক এরিয়াতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কিংবা কোনো ধরনের কমিটি থাকবে না, কোনো লেজি বৃত্তি থাকবে না, ওটাই আর কি স্টুডেন্টদের চাওয়া। তো বিসি স্যারও হয়তো ওটাই বলার চেষ্টা করতেছে, কিন্তু হয়তো এখানে যদি ওনার কোনো অন্য কোনো ভাষা থাকে তাহলে অবশ্যই স্টুডেন্টরা সেটা প্রত্যাখ্যান করবে আর কি। তো স্টুডেন্টদের একমাত্র চাওয়াই হচ্ছে যে 17 জুলাই যেটা নিয়ে ডিসিশন হয়েছে যে হচ্ছে হলগুলোতে এবং একাডেমিক এরিয়াতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, সেটাই আর কি বাস্তবায়ন চায় আর কি স্টুডেন্ট। না, এখনও পর্যন্ত ভিসি স্যারের সাথে কথা চলতেছে, পেন্ডিং। তো ওনারা আসলে নানা রকমের প্রসেস দেখাচ্ছে যে হচ্ছে এটা আসলে এটা প্রসেসিং ব্যাপার, এই ব্যাপার সেই ব্যাপার। তো এগুলো আসলে কোনো ধরনের আমরা মানতেছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালায় যাব। না দেখেন, এখানে আসলে বিষয় হচ্ছে কি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টারে এমনভাবে মানে করা হয়েছে, সিস্টেম করা হয়েছে, যেখানে আপনি যেখানে যাবেন, ধরেন রেজিস্টার বিল্ডিংয়ে গেছেন একটা কাজের জন্য, আপনাকে মিনিমাম 20টা টেবিল ঘুরতে হবে। তো এরকম প্রত্যেকটা কাজে এই ধরনের প্রসেসিংগুলো এমন বেশি জটিল করে রাখা হয়েছে যে একটা ডিসিশন হয়েছে আপনার হচ্ছে এর পিছনে দেখা যায় যে 20টা টেবিল ঘোরা লাগে। তো এই কারণে দেখা যায় যে হচ্ছে এখনও ওনারা আমাদেরকে নিয়ম দেখাচ্ছে আর কি। তো এই ধরনের নিয়ম তো আসলে স্টুডেন্টদের স্বার্থে হবে নিয়ম, যেই নিয়মই বিশ্ববিদ্যালয় তৈরি হবে সেটা হবে স্টুডেন্টদের স্বার্থে। তো এখন ধরেন স্টুডেন্টের স্বার্থে না হয়ে যদি সেটা হচ্ছে মানে প্রশাসনের স্বার্থে কিংবা কোনো দলীয় মানে রাজনৈতিক দলের স্বার্থে হয়, তাহলে তো সেটা অবশ্যই স্টুডেন্টরা মেনে নেবে না। মানে আমাদের কথা হচ্ছে যেই নিয়ম বিশ্ববিদ্যালয়ে হবে সেই নিয়মটা হবে স্টুডেন্টদের স্বার্থে, যেখানে যেন কোনো ধরনের আবাসিক এরিয়াতে থাকার যে জায়গা সেখানে কোনো ধরনের স্টুডেন্টদের ক্ষতি না হয়, কিংবা পড়াশোনার যে জায়গা একাডেমিক এরিয়া সেই একাডেমিক এরিয়াতে যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেটা হচ্ছে স্টুডেন্টদের চাওয়া। এই বিশ্ববিদ্যালয় নিয়ম তৈরি করবে সেটা স্টুডেন্টদের ভালোর জন্য নিয়ম তৈরি করবে। এখানে ধরেন হচ্ছে ওই যে লালফিতা দৌরাত্ম্য যদি টিকিয়ে রাখে, তাহলে তো আমরা মনে করি যে হচ্ছে এটার পিছনে অবশ্যই দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে। এখানে দেখেন আসলে এতদিন যাবৎ কিন্তু স্টুডেন্টরা প্রত্যেকেই বলে আসছে যে আমরা কিন্তু আবাসিক এরিয়াতে কোনো ধরনের রাজনীতি চাই না। তো এতদিন একটা দাবি তোলা হচ্ছে যে হচ্ছে মানে একটা গুপ্ত সংগঠন আছে কিংবা শিবির গুপ্তভাবে আছে। তো দেখা গেছে তারা মানে তাদের কার্যক্রম তাদের মতো চালাচ্ছে হয়তো, বা আমাদের তো জানা নাই, কিন্তু তারা কখনো প্রকাশ্যে আসে না। তো সেই হিসেবে স্টুডেন্টরা দেখা যায় ওটা নিয়েও অনেক সময় আপত্তি তুলছে যে হচ্ছে আমরা চাই না হলে কোনো ধরনের রাজনীতি থাকুক। তো সেই জায়গা থেকে আজকে যখন মানে ছাত্রদল প্রকাশ্যে তাদের কমিটি ঘোষণা করছে, তখন স্টুডেন্টরা তাদের প্রতিক্রিয়াটা একদম প্রকাশ্যে সাংগঠনিকভাবে বা হচ্ছে আন্দোলনের মাধ্যমে জানান দিচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে এটা নতুন করে তোলার তো আমরা কোনো মানে দেখি না। 17 তারিখে যে হল কমিটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বহাল থাকলো সিদ্ধান্ত। আজকে আমাদের দাবি ছিল যে আমরা 17 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে ছাত্র রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের আজকে দাবি ছিল, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল 18টি হলের কমিটি ঘোষণা করেছে, আমাদের দাবি ছিল যেহেতু আমাদের হলে নিষিদ্ধ, প্রতিটি হলে নিষিদ্ধ, সেখানে কেন আবার নতুন করে কমিটি দেওয়া হলো? তাই আমরা সকল ধরনের কমিটি নিষিদ্ধ চেয়ে, প্রতিটি রাজনৈতিক দলের হল কমিটিগুলো নিষিদ্ধ চেয়ে, যেমন আমরা শুনেছি যে শিবিরের ছোট ছোট টিম আছে, আমরা সেটাকেও নিষিদ্ধ চেয়ে, অর্থাৎ হলের একাডেমিক এরিয়াতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ চেয়ে আমরা আজকে পূর্ব ভিসির কাছে দাবি জানিয়েছি এবং ভিসি অনেকক্ষণ পরে আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। এবং আমাদের আরেকটা দাবি ছিল, যারা ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের টিমগুলো, যারা পাবলিশ করেছে তাদের কমিটিগুলো, তাদের বিরুদ্ধে যাতে একাডেমিক কোন রকমের পানিশমেন্ট নেয়। এবং ভিসি স্যার সেটাকে আমাদের সাথে স্বীকৃতি দিয়েছে বা একমত পোষণ করেছে যে তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কিংবা একাডেমিক ভাবে তারা হচ্ছে এই সমস্ত কমিটিদের বিরুদ্ধে বা যারা স্থান পেয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাবে বা স্টেপ নেবে। এবং আমরা আজকে তার ভিসি স্যারের যে বক্তব্য, আমরা তাতে খুশি হয়েছি এবং আমরা আমাদের দাবিগুলো আমরা পূরণ হয়েছে বলে আমরা আশা করি। হল থেকে প্রভোস্টের কাছ থেকে লিখিত নিব যে এই হলে কোনোভাবেই ছাত্র রাজনীতি করা যাবে না। আমরা লিখিত নিব আগামীকাল। তারপর কথা হচ্ছে যে যারা গুপ্ত পরিচয়ে নিজেদের পরিচয় গোপন রেখে রাজনীতি করে যাচ্ছে, হলগুলোতে বিভিন্ন উপহার সামগ্রী বিস্তারের মাধ্যমে রাজনীতি বিস্তারের যে পায়তারা করছে, আমরা সেটার বিরুদ্ধেও হল প্রভোস্টের মাধ্যমে, হল প্রশাসনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে কারা এগুলো করছে তাদেরকে শনাক্ত করার দাবি জানাবো, লিখিত নিব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটাও তাদেরকে নিতে হবে। এটা আমাদের দাবি। আমাদের এখন ভিসি স্যার বলেছেন যে এগুলো আমাদের দাবি একাত্মতা প্রকাশ করেছেন, কিন্তু আমরা এখনো লিখিত যে ফর্ম আমরা লিখিতভাবে এটা নিব প্রত্যেক হল থেকে
প্রভোস্টের কাছ থেকে আমরা এগুলো লিখিত নেব। এটা একান্ত আমাদের থাকার জায়গা এটা, এবং সাধারণ শিক্ষার্থীদের জায়গা, এটা কোনো পলিটিক্সের জায়গা না। এটা প্রশাসনের খামখেয়ালি আর কিছু লোকজনের, মানে ছাত্রলীগ যাওয়ার পরে যে সাহসটা হয়েছে, ছাত্রলীগ যাওয়ার পরে যে হ্যাঁ ছাত্রলীগ তো আর নাই, এখন আমরা অবাধে স্বাধীনতা, নিজের স্বাধীনতার অপব্যবহার করেছে তারা। এই স্বাধীনতার অপব্যবহারের জন্যই এটা হয়েছে। আর প্রশাসন তো আমাদের আছেই, দেখলেনি কেমন করছে, আমতা করছে, কিন্তু এই আমতা কোনো মানা হবে না। আমরা যেহেতু দাবিতে নেমেছি, এই দাবি পূরণ হতেই হবে। ছাত্রলীগের পথে হাঁটতে সময় কত, ছাত্রলীগও তো ছাত্রলীগের পথে হাঁটে নাই। ছাত্রলীগের পথে হাঁটতে তাদেরকে তারা তাদের পাওয়ারে এসেছে, তারপরে তারা বুঝেছে যে আমাদেরকে কেউ ধরতে পারবে না, তখন তারা আমাদেরকে মানে গোলাম করে রেখেছে, আমাদেরকে দাস বানিয়ে রেখেছে নিজেদের, ঘুমাতে দেয় না, যে থাকার জায়গা নাই, বর্বর পশুর মতো আমরা ছিলাম হলের মধ্যে। এটাই তো জুলাই কখনো থেমেছে? জুলাই থামবে না কখনো। জুলাই যেমন থামবে না আমাদের আন্দোলন, কোনো আন্দোলনই থামবে না যতক্ষণ পর্যন্ত সমস্যাটা সমূলে বিলুপ্ত না হয়ে যায়। এই সমূলে যেদিন বিলুপ্ত হবে সেই দিনই আন্দোলন থামবে।